নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের জীবনের যা যা সমস্যা, জীবনের নানান যে সমস্যা সর্বক্ষণ আমাদেরকে ঘিরে থাকে, আমাদেরকে নানানভাবে ঘায়েল করে, নানানভাবে আমাদের জীবনটাকে একটা সমস্যায় পরিণত করে, সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, সেই জায়গা থেকে কিভাবে আপনি মানে কি বলবো পর্যবসিত হয়ে রয়েছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই, এমন জায়গায় আপনি পড়ে রয়েছেন, সেই জায়গা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, কিভাবে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন, সেইভাবেই কিন্তু আপনাদের আমরা একটা আলোচনার মাধ্যমে, একটা সঠিক প্রতিকারের মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট উপহার দিচ্ছেন। যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন ডক্টর প্রদীপ শাস্ত্রী মহাশয়, যিনি সকল সমস্যার সমাধানের এক এবং অদ্বিতীয়, এবং আপনার মনের কথা, মনের অবলীলাক্রমে মনের কথাটাকে তিনি কিন্তু বলে দিতে পারেন। সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, আপনাদের বহু পরিচিত 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ, তন্ত্র, বাস্তু এবং মাতৃ সাধক ডক্টর প্রদীপ শাস্ত্রী, যিনি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার, এবং তার সঙ্গে তার যেমন একটা একাডেমিক কেরিয়ার থাকে, তার সঙ্গে তার কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রকে মেলবন্ধন করে তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আজও তাকে আমরা সঙ্গে পেয়েছি। আসুন আমরা জেনে নিই কিভাবে ভালো থাকবো। অবশ্যই আমাদের একটা আলোচনা বা টপিক তো থাকেই, তার আগে আপনারা একটু রেডি হন, তৈরি হন, যে শুধুমাত্র নাম এবং বয়সটা বলবেন, তাহলে কিন্তু খুব আপনার জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন শাস্ত্রীজি। শাস্ত্রীজি, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। নতুন বছর সকলের ভালো হোক এবং জীবনের সমস্যা থেকে যেন একটু একটু করে বেরিয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা, বর্তমান যুগে মানুষের কাছে যে সমস্যা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। মানুষ সাকসেসের চেষ্টা করছে, সেটা বহু তরফ থেকে, সেটা হতে পারে বিবাহিত লাইফে, বা বিবাহ হচ্ছে না তার জন্য, হতে পারে সেটা মানসিক শান্তির অভাব, পারিপার্শ্বিক ফ্যামিলিগত শান্তির অভাব, পরিবারের ক্ষেত্রে বিভিন্নভাবে গুপ্ত শত্রুতার দ্বারা অশান্তি সৃষ্টি হচ্ছে, এবং তার সাথে সাথে তার অর্থনৈতিক জায়গাটা দিনে দিনে কমে আসছে বা খারাপের দিকে যাচ্ছে। এই মূল বিষয়বস্তু নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে অর্থনৈতিক সমস্যা থেকে বেরোবার জন্য যেটি প্রয়োজন এবং অত্যন্ত শক্তিশালী প্রয়োগ, সেটা আমাদের যে পদ্ধতি, শ্মশান শবরীয় তন্ত্র পদ্ধতি। সেই শ্মশান শবরীয় তন্ত্র পদ্ধতির দ্বারা খুব তাড়াতাড়ি একান্ত শক্তিশালী পদ্ধতির দ্বারা এবং খুব কম খরচে ডেভেলপমেন্ট করা সম্ভব হয়। কে আছো বাবা? একদম, আমরা এই বিষয়ে কিন্তু জানবো দাদা। আজকের যে আমরা বিষয়টা নিয়েছি অর্থ নিয়ে, কারণ আমরা জানি অর্থই অনর্থের মূল, কিন্তু অর্থই যে আমাদের জীবনের এক এবং অদ্বিতীয়, আমার মনে হয় সেটা আপনার কাছ থেকে জানবো। আমরা সেই বিষয়ে আজকে বিশদভাবে জানবো। তার কারণ একটাই, যে আমাদের এই নতুন বছরে নতুনভাবে বেঁচে থাকার একটা রসদ বা আনন্দ আমরা খুঁজে পাই। তার কথা, তার বক্তব্য এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান, তন্ত্র নিয়ে তার অগাধ পাণ্ডিত্য, জ্ঞান, এবং তিনি কিন্তু সেইভাবে তন্ত্র প্রয়োগ করে একদম কঠিন থেকে কঠিনতর জায়গা থেকে একটা সুন্দর জায়গায় আপনাকে কিন্তু পৌঁছে দেবেন সহজ সরলভাবে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়? আমি উত্তরবঙ্গ থেকে বলছি। আচ্ছা, বলুন বলুন বলুন। তোমার নাম আর বয়স বলো মা। বয়স হচ্ছে আমার নাম। হ্যাঁ, তুমি কার সম্বন্ধে জানতে চাইছো? আমি ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম আর বয়স? ছেলের নাম আর বয়সটা বলুন। ছেলের নাম হচ্ছে কার্তিক পাল। কার্তিক পাল, বলুন কার্তিক বাবু। বয়স কত? বর্তমান বয়সটা বলবেন। বর্তমান বয়স 37+। 37+। কেরিয়ার নিয়ে সমস্যা, তাই তো? হ্যাঁ, কেরিয়ার নিয়ে সমস্যা? ক্যারিয়ার নিয়ে না, বিয়ে নিয়ে সমস্যা। আমার কথাটা বোঝো ভালো করে। কেরিয়ার, অর্থনৈতিক এবং মানসিক একটার সাথে একটা জড়িত হয়, তাই তো? হ্যাঁ, এই ব্যাপারটি। তাহলে কেরিয়ার কি তুমি বুঝতে পারছো না মা? তো যাই হোক, হ্যাঁ, মূল বিষয় হচ্ছে ওর ক্ষেত্রে সময়টা খুব খারাপ চলছে। তোমার আশেপাশে গুপ্ত শত্রু আছে, এই শত্রুর দ্বারা ওর কেরিয়ারের অনেক ক্ষতি সৃষ্টি হচ্ছে। ও মানসিক দিক থেকে খুব ডিস্টারবেন্সের মধ্যে ভুগছে, এবং ও দেখবে লক্ষ্য করে ও একটু দাড়ি চুল কাটতে কম পছন্দ করবে, এবং এলোমেলো ভাবেও মাঝে মাঝে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। ঠিক বলছি? হ্যাঁ। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো। তোমাদের উপরে ক্ষতি করা হচ্ছে, বাড়ির বাস্তুর ঈশান কোণে ক্ষতি আছে। ঈশান কোণে কোনো মাঝারি ধরনের ছোট ধরনের কোনো গাছ থাকবার যোগ আছে। ঠিক বলছি?
হ্যাঁ ওই জায়গাটায় ডিসপিউট নতুন আছে। বাড়ি, নতুন বাড়ি করেছে। আমি ওটা দেখতে সেটাই যাইনি তো নতুন কি বললেন। পুরনো, আমি বলতে যাচ্ছি ডিমার্কেশন। বাস্তুর একটা বড় পার্ট হচ্ছে ডিমার্কেশন। বাস্তুর ঈশান কোণে ওই আর মাঝারি ধরনের একটা গাছ আছে, ঠিক আছে, সেই দিকে ডিমার্কেশন বলছি, ঠিক আছে, ও রাখলাম। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যোগাযোগ করুন। বাস্তু সমস্যা রয়েছে সাংঘাতিক ভাবে, সেইটাকে কিভাবে একটা পজিটিভ ওয়েতে আনা যায়, পজিটিভ ভাইব্রেশন তৈরি করা যায়, সেটাই কিন্তু দাদা বললেন। ভীষণ এগুলো কিন্তু আমাদের জীবনে অপরিহার্য, যে আমরা বাস্তুটাকে অনেক সময় কি করি, আমরা নেগলেক্ট করি, অবহেলা করি, যেখানে আমরা গুপ্ত বসবাস শত্রু করি। বাস্তুর হ্যাঁ। উপরে এফেক্ট করে। আচ্ছা। বাস্তু শক্তি যদি খুব বেশি থাকে কিছুদিন এফেক্টটাকে আটকাতে পারে, আচ্ছা। কিন্তু যদি বাস্তু শক্তি ঠিকভাবে না থাকে তাহলে অটোমেটিক্যালি তার ক্ষেত্রে আরো প্রয়োগশীল ক্ষতি হয় এবং প্রবল ক্ষতি হয়। তো সেই কারণে বলবো বাস্তুর ক্ষতিকে সামলান এবং নিজের উপরে, ছেলের উপরে যে নেগেটিভিটি রয়েছে সেটাকে আস্তে আস্তে পজিটিভিটিতে রূপান্তরিত করার ব্যবস্থা করুন। একদম দাদা, যেটা আপনি বললেন, এই যে তন্ত্রের বিভিন্ন স্টেপ রয়েছে, সাংঘাতিক কঠিন থেকে কঠিনতর জায়গায়, যারা একেবারে জটিল জায়গায় সমস্যায় রয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু আপনি একটা সুন্দর জায়গায় আবার পৌঁছে দিতে প্রথমে পারেন। আমাকে জানতে হবে যে তন্ত্রের মূল গুহ্য পিন পয়েন্টটা কি, তন্ত্র কি চায়। কারণ তন্ত্র বিশালভাবে দেখছি, সেটা আপনি বামাচারী বলুন, বীরাচারী বলুন, অঘরাচারী বলুন বা দক্ষিণাচারী বলুন, বা বৈদিক ট্র্যাডিশনকে বাদ দিয়ে যে বজ্রযানী প্রসেস অনুপাতে, বজ্রযানী তন্ত্র মতে যেদিকেই আপনি যান, সেই পথের মধ্যে তন্ত্র কি চায়, তাহলে সেটাকে আপনাকে ঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগটাকে যাতে আপনার ক্ষেত্রে ম্যালেফিক না হয়ে বেনিফিক ওয়ের দিকে যায়। আশা করি আমার ভাষাটা একটু গুচ্ছ ভাষায় বলছি, সেটা সবাই বুঝতে পারবে না। ম্যালেফিক মানে খারাপের দিকে, বেনিফিক মানে ভালোর দিকে। তো সোজা কথা বলতে গেলে তন্ত্র কি চায়, যে তন্ত্র করছে সে কতটা পরিমাণে নিজেকে কন্ট্রোল এবং সাত্ত্বিকভাবে রাখতে পারছে, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। কারণ তন্ত্র যে করে তার জীবনে অনেক কিছু রেস্ট্রিকশনের মধ্যে তাকে থাকতে হয়। কারণ তন্ত্র যে করবে তার কাছে খালি থাকবে ইষ্ট দেবী বা দেব, এবং তার সাথে সাথে তার কাছে থাকবে হচ্ছে তার জপ বা পূজা বা রিচুয়াল। এর বাদ দিয়ে যদি তন্ত্র যে করছে মাঝখানে অন্য প্রসিডিওরের মধ্যে সে যদি যায়, সেটা হতে পারে ফ্যামিলির একটা পার্ট, অবশ্য ফ্যামিলি থাকতে হবে, কিন্তু সে ফ্যামিলিটাকে একটা কন্ট্রোলের মধ্যে না রাখতে পারলে, পারিপার্শ্বিকগত জায়গাকে একটা কন্ট্রোলের মধ্যে না রাখতে পারলে, এবং অন্যান্য সেকশনটাকে একটা কন্ট্রোলের মধ্যে না রাখতে পারলে, এবং সরলতা যদি তার মধ্যে না থাকে, তার মধ্যে যদি নেগেটিভিটিকে পজিটিভ করার যদি রূপ এবং জায়গা না থাকে, তাহলে অটোমেটিক্যালি সে তন্ত্রটাকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবে না। অনেকে বলে তন্ত্র শিখবো, অনেকে বলে তন্ত্র শিখতে চাই। তন্ত্র কি এতই সোজা? সেটা আপনি যে মাধ্যমেই যান, বামাচারী প্রসেসে যান বা বীরাচারী প্রসেসে যান বা কাপালিক প্রসেসে যান বা অঘরাচারী প্রসেসে যান বা নাথ সম্প্রদায় প্রসেসে যান, যে প্রসেসেই যান, অটোমেটিক্যালি তন্ত্রের মূল গুহ্য বিষয় হচ্ছে আপনার ইষ্ট এবং আপনার জপ বা আপনার ক্রিয়া মার্গ। এর একটু দাঁড়াও, এর মধ্যে আপনাকে থাকতে হবে। এর বাইরে যদি আপনি চলে যান তাহলে আপনার ক্ষতি অবশ্যম্ভাবী। তাহলে আমাকে সেইভাবে নির্ধারণ করতে হবে যে তন্ত্র করছে সে কতটা পরিমাণে নিজেকে সাত্ত্বিকভাবে কন্ট্রোল করতে পারছে। 2 নম্বর প্রসেস হচ্ছে সেই লক্ষ্যে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার তন্ত্রমত থেকে, সমস্যা থেকে বেরোনো এবং তন্ত্রকে পারফেক্টভাবে ইউজ করার জন্য। তন্ত্র আপনি অনেক পাবেন, পেপারে পাবেন, টিভিতে পাবেন, হোর্ডিংয়ে পাবেন, টিভিতে পাবেন, সোশ্যাল মিডিয়াতে তো আরো পাবেন, কিন্তু আপনাকে সেইভাবে নির্ধারণ করতে হবে যে আপনার সমস্যা নির্ধারণ করা এবং সমস্যাটাকে পারফেক্টভাবে সলভ করার জন্য সেই তান্ত্রিকের সেই যোগ্যতা আছে কিনা, এবং তান্ত্রিক ক্যালকুলেটিভ সেকশনে কতটা পারদর্শী। কারণ তান্ত্রিক হতে গেলে তার শিক্ষা অবশ্য প্রয়োজন আছে। আপনি শিক্ষা ছাড়া কোনো বিদ্যাই সাকসেসফুল হতে পারে না, কারণ আপনি সেটা উচ্চ কপ্পার শিক্ষা, মানে হায়ার লেভেলের গবেষণালব্ধ শিক্ষাকে বলছে উচ্চ কপ্পার শিক্ষা, আর নিম্ন কপ্পার শিক্ষা মানে হচ্ছে জেনারেল একাডেমিক শিক্ষা। তো আপনার কতটা একাডেমিক শিক্ষা আছে? কারণ একাডেমিক শিক্ষা না থাকলে এই তন্ত্র নিয়ে রিসার্চ করতে পারবেন না, আর গুহ্য জায়গায় যেতেও পারবেন না। গুরুমুখী বিদ্যা, তা গুরুর আশীর্বাদ অবশ্য প্রয়োজন আছে, কারণ গুরুর আশীর্বাদ ছাড়া আপনি গুহ্য জায়গায় কখনই যেতে পারবেন না। সেটা আবার বলছি, তা
তামসিক সাধনা হতে পারে, ভূত ডামর তন্ত্র পদ্ধতি হতে পারে, বা আমাদের শ্মশান সবরীয় তন্ত্র হতে পারে, বা আদিবাসী তন্ত্র হতে পারে, বা যক্ষিণী সাধনা পদ্ধতি হতে পারে। আমি যক্ষিণী সাধনা সিদ্ধিতে বিশ্বাসী, আমি ডামর তন্ত্রে বিশ্বাসী এবং শ্মশানাচারী তন্ত্রতে বিশ্বাসী। যে সকল লোকের সমস্যা আছে আমাকে দিয়ে সলভ করাতে চান এবং শ্মশানাচারী তন্ত্র মতকে বিশ্বাস করেন, আমার পদ্ধতিকে বিশ্বাস করতে পারেন এবং অবশ্য সাকসেস পাবেন, এবং সাকসেসের রেঞ্জ নিঃসন্দেহে সাকসেসফুল অনেক বেশি। এবং তার চেয়েও বড় কথা যে সাকসেস পাওয়ার পর কোনো প্রকার নেগেটিভ ওয়ে আপনাদের পেছনে থাকবে না, যেটুকু থাকবে সেটা বেনিফিক হয়ে, এবং আপনারা জীবনে একটু একটু করে সাকসেসের দিকে যেতে পারবেন। সেই কারণে বলবো, যদি চান একবার আসতে পারেন, সারা জীবনে সুখের রসদ পাবেন এবং জীবনের সমস্যা থেকে একটু একটু করে বেরিয়ে যাবেন। আর পুনরায় সেই সমস্যার জন্য দ্বিতীয়বার আমার কাছে কখনো আসতে হবে না। একবার আসতে পারেন, সারা জীবনে সুখের রসদ পাবেন। ভক্তগণ, কে আছো? আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বলছি সুবিধা অনির্বাণ রায়, আমার ছেলে, ওর সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, অনির্বাণের বয়স? বয়সটা বলুন, বর্তমান বয়স। 6/6/1995 ডেট অফ বার্থ। আচ্ছা, 95। 95। হ্যাঁ। আচ্ছা, 31 বছর, তাই তো? 95 বিকেল 5:55 হুগলিতে জন্ম। 31 বুঝে বছর গেছি। আচ্ছা বয়স। শোনো, প্রথম কথা যেটা হচ্ছে, ইদানিং 1.5 বছর যাবত তোমার ছেলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, সেটা কেরিয়ার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব দেখা যাচ্ছে, ঠিক বলছি? হ্যালো? না, সেরকম কিছু তো বুঝছি না এখনো। কেন, কি সমস্যাটা কি আছে এখন? সমস্যাটা এটা আছে যে ওর কিছু ব্যান্ডিং বলে, আরো কিছু ডেভেলপমেন্টের ব্যাপার আছে, সেগুলো একটুখানি ব্যান্ডিং বলতে কিসের ব্যান্ডিং? এইভাবে চলছে। ব্যান্ডিং বলতে কিসের ব্যান্ডিং? ব্যান্ডিং মিন্স হচ্ছে যে আপনার ইকোনমিক্যাল গ্রোথ, মানে কাজের জায়গা। তাহলে কেরিয়ারের সমস্যা যদি না থাকে তাহলে ইকোনমিক্যাল প্রবলেমটা আসছে না কেন? আমি যেটা ফার্স্টে আপনাকে বললাম একটা ছোট্ট কথার মধ্যে, যে ওর কেরিয়ার সম্পর্কিত জায়গা 1.5 বছর খারাপ যাচ্ছে। আমার কথাটা শুনেছেন বাবা? তাহলে এটার অর্থ, আপনি বললেন ব্র্যান্ডিং, আমি বুঝলাম না কিসের ব্র্যান্ডিং, তারপর আপনি বললেন কেরিয়ার এবং ইকোনমিক্যাল প্রবলেম। তাহলে মূল বিষয় গিয়ে কোথায় দাঁড়ালো? আলটিমেটলি আমার প্রেডিকশনের সাথে তফাৎটা কোথায় রইলো আগে সেটা বলুন বাবা। আমি সেইটাই বলতে চাইছি, কারণ এখানে অনলাইন মিডিয়া আছে, লক্ষ লক্ষ লোক দেখছে। চাকরির দিকে যদি ডেভেলপমেন্ট না হয়, আলটিমেটলি আমাকে চাকরি করি বা ব্যবসা করি বা সেলফ ডিপেন্ডেন্ট হই, তাই তো বাবা? 3টে পেশার মধ্যে যে কোনো একটা পেশার মধ্যে আমাদের থাকতেই হবে, কারণ আমাদের এর দ্বারাই অর্থ ইনকাম করতে হবে এবং খেয়ে বাঁচতে হবে, এছাড়া তো কোনো কথা নেই। তাহলে কথা হচ্ছে, আপনি আপনার ছেলে ব্র্যান্ডিং এর বলছেন, এবার আমি জিজ্ঞেস করলাম কিসের ব্র্যান্ডিং, তা ভালো কথা, আপনি বলেন ইকোনমিক্যাল জায়গার জন্য ব্র্যান্ড দাঁড়াচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তাই তো? তাহলে এবার প্রশ্ন আসছে, ও কি প্রোডাক্ট তৈরি করছে? ও কি প্রোডাক্টটা তৈরি করছে? প্রোডাক্ট না, ওর টিসিএস এ আছে প্রায় 7 বছর হয়ে গেল। হ্যাঁ, টিসিএস এ অনেকগুলো জাম্প পেয়েছে। হ্যাঁ, একটা জাম্প এখন আজকে আছে এইভাবে। তাহলে ক্যারিয়ার নিয়ে সমস্যা হচ্ছে এবং 1.5 বছরের মধ্যে চূড়ান্ত সাকসেস নিশ্চয়ই কোনোভাবে পায়নি, এবং তার জন্য মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গুপ্ত শত্রুতার অভাব, এবং কর্মস্থলে ওর ক্ষেত্রে গুপ্ত শত্রুতা দেখা যাচ্ছে। আশা করি আপনার ছেলেকে জিজ্ঞেস করে নেবেন, তারপরে দরকার হলে আমার নাম্বার আছে, আপনি ফোন করে নেবেন, ঠিক আছে? আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং ফোন করুন। তখন দেখুন, আমার ক্যারিয়ার, আমার চাকরি যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ইকোনমিক্যাল গ্রোথটা কিভাবে হবে, ডেভেলপমেন্টটা কিভাবে হবে? এটা একটা সাধারণ কথা, নমিনাল কথা। কর্মের দ্বারা পয়সা, সেটা চাকরি করো, ব্যবসায়ী করো বা সেলফ প্রফেশন করো, কিছু একটা, তার জন্য পয়সা, সেটা যে কোনো প্রফেশনই হতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে আমাকে ক্যারিয়ারে সাকসেস হবে, তবেই আমার সাকসেসের অর্থ পাবো বা ফল পাবো। তা ক্যারিয়ারে সাকসেস আটকে যাচ্ছে, তো ফলটা কি হবে? তাহলে তো ক্যারিয়ারে বাধা 1.5 বছর যাবতই বাধা চলছে, এবং সেটা গুপ্ত শত্রুতার জন্য। সেটা ঘুরেই কথাটা আসছে, যে কথাটা আসছে ঘুরিয়ে, আমার ঘোরানোর কথা না, আমার জিস্ট নিয়ে কথা, কারণ ঘুরিয়ে রিসার্চ করা সব প্রফেশনে আমার কাজ নয়। যদিও বা আমার একাডেমিক কিছু পড়াশোনা আছে, হয়তো আমি বিশাল ব্যাপার বলবো না, আমার চেয়ে অনেক বড় আছে, কিন্তু কিছু আছে, কিন্তু আমাকে তো মূল বিষয়টা বুঝতে হবে। যাই হোক, আমি একটু বলে দিচ্ছি, বুকিং নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা ফোন করছেন, নানান সমস্যা আপনারা জর্জরিত রয়েছেন, আসুন সেই সমস্যা থেকে কিভাবে সমাধানের পথ পাওয়া যায়, সে তন্ত্রোক্ত উপায় গ্রহ সংস্কার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ একটাই, অনেকেই হয়তো জেমস বা স্টোন এগুলো নিতে পারে না, এগুলো অনেকটা একটা পয়সার ব্যাপার থাকে, টাকা পয়সার ব্যাপার থাকে, অনেকটা সময় সাপেক্ষ থাকে। আমার মনে হয় বড় কথা, একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে কম দামি স্টোন নিয়ে কোনো লাভ নেই। যদি নিতে হয়, যেটা নিতে পারবে, স্টোনের বিরুদ্ধে আমি নই, তবে স্টোনটা হচ্ছে
ধরো তোমার বাড়িতে একটা জায়গা নিচু আছে বা ডোবা বা পুকুর আছে, সেখানে তোমাকে মাটি বা রাবিশ বা সাদা বালি ফেলতে হবে। তো স্টোনটা সেভাবে গ্রহটাকে আপগ্রেড করবে। কিন্তু তোমার ক্ষেত্রে দেখা গেল দুটো গ্রহ একসাথে আছে, তাহলে সেটাকে একরকম কম্পোজিশন, কেউ তোমার উপর নেগেটিভ ঊর্জার প্রভাব করেছে, সেটা আলাদা পজিশন। তাহলে তোমাকে সবার আগে বুঝতে হবে ভক্তগণ যে তোমার সমস্যাটা কি, সেটা বলার জন্য একজন পারফেক্ট অ্যাস্ট্রোলজার, কারণ আমি বিশ্বাস করি অ্যাস্ট্রোলজি বলতে খালি জ্যোতিষ নয়, সেই লোকই সাকসেসফুল করতে পারবে যে জ্যোতিষ জানে, তন্ত্র জানে, বাস্তু জানে এবং নিউমালজিও কিছু জানে। ট্র্যাডিশনাল সব বিদ্যা সমানভাবে সবাই জানতে পারে না, কিন্তু সব বিদ্যা না হলেও মেন বিদ্যায় যথেষ্ট পরিমাণে দক্ষতা প্রয়োজন। আমি তন্ত্র এবং জ্যোতিষ নিয়ে কাজ করি এবং শ্মশানাচারী তন্ত্র নিয়ে কাজ করি। আমি তান্ত্রিক জ্যোতিষী। আমার কাছে যাদের পছন্দ হয় অবশ্য আমার সাথে যোগাযোগ করুন। একদম। আমি একটু বলে দিচ্ছি বুকিং নাম্বার, আপনার টিভি স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 8981498465 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার 8772499107। আর ওয়েবসাইটও আপনারা পাচ্ছেন অ্যাস্ট্রোলজার deepshastri.com। আপনাদের এটা জানিয়ে দিলাম যে সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। আর কোথায় কোথায় দাদাকে আপনারা পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বাগুইহাটিতে পাচ্ছেন। বর্ধমানে আপনারা সোমবার পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার বাগুইহাটিতে পাচ্ছেন, বুধবারে রাসবিহারীতে পাচ্ছেন, বৃহস্পতিবারে বন্ধুরা বেহালাতে পাচ্ছেন, শুক্রবারে অনলাইনে আপনারা যোগাযোগ করতে পাচ্ছেন এবং শনিবারও কিন্তু বাগুইহাটিতে পাচ্ছেন। এছাড়া তারাপীঠে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, আসামে পাচ্ছেন, ত্রিপুরাতে পাচ্ছেন। এই জায়গাগুলোতেও তিনি রয়েছেন। আপনারা ফোনের মাধ্যমে বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। তিনি কিন্তু বেশি মানুষ দেখেন না, 10 জনের বেশি দেখেন না, কিন্তু অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন। আর অনলাইনের ব্যবস্থাও রয়েছে, আপনারা একটু অনলাইনে প্রেডিকশন পাচ্ছেন। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটারও কিন্তু একটা ব্যবস্থা তিনি রেখেছেন। সব রকম ব্যবস্থা রেখেছেন শুধুমাত্র আপনাদের সমস্যার সমাধানের জন্য। কারণ সমাধানটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট। সেইটাকে আপনারা গুরুত্ব দিন। সেটা অর্থনৈতিক হতে পারে, পারিবারিক হতে পারে, দাম্পত্য হতে পারে, সন্তান নিয়ে সমস্যা হতে পারে, বা মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা হতে, শত্রু নিয়ে সমস্যা হতে পারে, বিভিন্ন আমরা নানা নিয়েতে জেরবার হয়ে আছি। সেই জায়গা থেকে যদি পরিত্রাণ চান, তাহলে এই মানুষটির সান্নিধ্য নিয়ে নিশ্চয়ই ভালো থাকবেন, এইটুকু বলতে পারি। তারপর আমাদের এই অনুষ্ঠান চ্যালেঞ্জিং অনুষ্ঠান, যা আপনাদের কাছে আমরা পৌঁছে দিই যে শুধু ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি অজয় বলছি। নমস্কার, আমি অজয় ঘোষ বলছি। ভালো থাকো বাবা। বলুন বলুন। আমি আমার বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ, বয়স কত? বয়স বলুন অজয় বাবু, বয়সটা বলুন। বয়স 32 বছর বয়স। বলুন। শোনো বাবা, তোমার বোঝা যাচ্ছে যেটা শনি গ্রহ প্রচণ্ডভাবে ডিস্টারবেন্সের মধ্যে ভুগছে এবং তোমার ক্ষেত্রে মোটামুটি সামনের মাসের 28 তারিখের পর থেকে ভালো কাজ, মানে ভালো সময়টা আসছে এবং অনেক পেন্ডিং কাজ বহুদিন ধরে রয়েছে, প্রায় 2.5 বছর ধরে অনেক কাজ আটকে আছে। আচ্ছা, ঠিক বলছি? হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কি জানতে চাও? একটু আমার বিয়ের বিষয়টা জানতে চাই, বিয়েটা কবে না? এই যে বলে দিলাম, সামনের মাসের 28 তারিখের পর থেকে ভালো সময় ঢুকছে, তবে তোমার বিয়ের সম্বন্ধ আসে কেটে যায়। এর পেছনে যে কারণটা আছে, এক হচ্ছে গ্রহগত কারণ, তোমার 7th হাউসের উপরে তোমার শনি গ্রহের ম্যালেফিক দৃষ্টি আছে, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, গুপ্ত শত্রুর দ্বারা তোমার উপরে ক্ষতি করা আছে এবং তোমাদের উপরে অহেতুক লোকের নজর দোষ পড়ে। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা। এই 3টে পয়েন্টের জন্য তোমার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, তার মধ্যে একটি সমস্যা হচ্ছে বিবাহ। তুই পারলে কারোর সাথে যোগাযোগ করো। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, এটাই বারবার করে আপনাদেরকে বলা। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 8981498465 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 8772499107। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার। আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে, বুকিং করুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। বলো মা। বলুন নিজের ব্যাপারে জানবো। বলুন, আপনার নামটা বলুন, বয়সটা বলুন। আমার নাম রিয়া দাস। রিয়া দাস, বলুন রিয়া, বয়সটা বলুন। কোথা থেকে বলছো? আমি দত্তপুকুর থেকে বলছি। দত্তপুকুর। বলুন এক্সাক্ট বয়সটা। বয়সটা কত? 35। 35। মঙ্গল গ্রহ প্রচন্ড ডিস্টারবেন্সের মধ্যে আছে এবং মাঝে মাঝে অ্যালার্জি জনিত সমস্যায় ভোগবার যোগ আছে এবং দ্বিতীয় কথা, মাথার চুল ওঠা এবং মাঝে মাঝে মানসিক ডিপ্রেশনের মধ্যে ভুগবে। ফ্যামিলিগত কিছু অশান্তির যোগ দেখা যাচ্ছে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো হলেও সেটা পরবর্তীকালেই খারাপ হয়ে যায় কিছুদিন পরই। ঠিক বলছি? কি জানতে চাও বলো?
হ্যাঁ, আমি একদম ঠিক বলছেন আপনি। আমি একটু কেরিয়ারটা নিয়ে জানতে চাই। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের যোগ রয়েছে, কিন্তু সেটা মোটামুটি ধরে নাও মাস তিনেক পর থেকে কেরিয়ারের দিকে চূড়ান্ত যোগ। এখন কি করো? এখন বর্তমানে আমি পড়াশোনা করি, চাকরির পড়াশোনা করছি, যাতে কোনো কাজ বাজ হয় তাই। তোমার কেরিয়ারের যোগ আছে, পারলে তুমি কারোর সাথে একটু যোগাযোগ করো। তোমার কিছু গ্রহগত দিকে মঙ্গল গ্রহ ডিস্টারবেন্সে আছে, কেতু গ্রহ ডিস্টারবেন্সে আছে। এর ফলে কি হচ্ছে, তোমার অনেক গুণ আছে, কিন্তু সেই গুণটাকে তুমি কোনোভাবেই ঠিক ইনপুট করতে পারছো না প্রপার জায়গাতে, এবং ঠিক গুণটা মানে যে তোমার যে গুণটা বা জ্ঞানটা সেটাকে তুমি লোকের মধ্যে ইম্পোজ করতে পারছো না প্রপার জায়গাতে। এর জন্য তোমার বাধা সৃষ্টি হচ্ছে। আমি কি ঠিক বলছি? হ্যালো? যাই হোক, কোনোভাবে হয়তো ওনার কাছে পৌঁছাচ্ছে না। যাই হোক, তুমি কারোর সাথে যোগাযোগ করো। তোমার যে প্রকৃত যে গুণ আছে সেটাকে তোমার প্রকাশ করতে হবে। আমি জ্যোতিষ জানি, তা সেটা যদি এখন আমি বলতে না পারি বা বোঝাতে না পারি বা বুঝতে না পারি, তাহলে অটোমেটিক্যালি সেই গুণটা কাজে লাগলো না, জানাটাই খালি রয়ে গেল। সেরকম তোমার মধ্যে অনেক গুণ আছে, কিন্তু সেই গুণটাকে তুমি ঠিক জায়গায় কাজে লাগাতে পারছো না ডিউ টু কিছু প্ল্যানেটারি কন্ডিশন। আমি আরেকবার বুকিং নাম্বার বলছি, 8981498465 একটি নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দুটি বুকিং নাম্বার রয়েছে এবং আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 8777249107। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন এবং বুকিং করে চলে আসুন। একটাই কথা বলা, সমস্যা থাকবে, সমাধানের পথও রয়েছে, কিন্তু সেই সমস্যার সমাধানের পথের জন্য একজন সঠিক মানুষের হাত ধরতে হবে, তবেই তিনি কিন্তু সেই সান্নিধ্য নিয়ে আপনি আপনার সফলতার চূড়ায় অবশ্যই পৌঁছে যাবেন। আরেকবার আমি জায়গাগুলো বলে দিচ্ছি। সোমবারে আপনারা বর্ধমানে পাচ্ছেন, মঙ্গলবার বাগুইহাটিতে পাচ্ছেন, বুধবারে রাসবিহারিতে পেয়ে যাচ্ছেন দাদাকে, বৃহস্পতিবার বেহালাতে পাচ্ছেন, শুক্রবারে অনলাইনে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্য অনলাইনে তিনি প্রেডিকশন করে দেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু আপনার একটা কুরিয়ার সার্ভিস বা যে কোনোভাবে আপনার বাড়িতে কিন্তু সেটা পৌঁছে যাবে। এটাও তিনি কিন্তু সেই কার্যটি করে দেবেন অবশ্যই। তার কারণ একটাই, যে আপনারা যাতে ভালো থাকেন তার জন্য তিনি অনলাইনের ব্যবস্থা রেখেছেন। তখন দূর দূর প্রান্ত থেকে যারা আসতে পাচ্ছেন না তার চেম্বারে, তার জন্য এই ব্যবস্থাটি তিনি রেখেছেন। শনিবার বাগুইহাটিতে পাচ্ছেন, এছাড়া তারাপীঠে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, আসামে পাচ্ছেন, ত্রিপুরাতে পাচ্ছেন। বন্ধুরা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। একদম আমরা শেষ প্রান্তে দাদা, আমরা বলবো প্রত্যেক অমাবস্যায় কিন্তু আপনি কিন্তু যাগ যজ্ঞ আহুতি প্রতিটি অমাবস্যায় আমরা বিশেষ ধরনের পূজা অর্চনা করি। তবে সামনের যে অমাবস্যা, এটি অত্যন্ত শক্তিশালী সংযোগ আছে এবং তিথি আছে। যাদের প্রকৃত সমস্যা আছে এবং সেই সমস্যাটা ঠিকভাবে রিকভারি বা সলভ করতে পারছেন না, তারা অতি অবশ্য আমাদের পদ্ধতিকে এবং আমাদের যে ক্রিয়া কাজ হয়, শ্মশানাচারী ক্রিয়া পদ্ধতি, বা আমাদের মন্দিরেও হয়, সেটা তারা মায়ের থান আছে, স্থান আছে, সেখানে হয়। যারা করতে চান অতি অবশ্য যোগাযোগ করুন এবং আপনার সমস্যা থেকে গ্যারান্টি দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন, এটুকু আমার গুরুর আশীর্বাদের জোর আছে। একদম। তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। তেমন প্রত্যেক অমাবস্যায় কিন্তু তিনি এই কার্যটি করেন। বিভিন্ন মানুষের গ্রহ সংস্কার করে দেন, তন্ত্রোক্ত উপায়ে গ্রহ সংস্কার, এবং সেটা হোম যজ্ঞ থেকে শুরু করে আহুতি দান। আর বিভিন্ন জায়গায়, যেটা হলো তিনি তারাপীঠ, কামাখ্যা ধাম, বিভিন্ন ধামে গিয়ে তিনি কিন্তু মানুষের কল্যাণ সাধনের জন্য, মঙ্গল সাধনের জন্য এই কার্যগুলো করে থাকেন এবং মানুষ ভালো আছেন। এটাই বলা বারবার করে যে এই মানুষটি 30 বছর ধরে কিন্তু মানুষকে নানানভাবে উপকার করে দিচ্ছেন। নানান কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা থেকে মানুষ কিন্তু একটা পরিত্রাণ পাচ্ছেন তার সান্নিধ্য পেয়ে। অবশ্যই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা নিয়ে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজই জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি যে সকলের ভালো হয় এবং জীবন সুন্দর হয়। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনারা দেখছেন